নতুন বছরের শুরুতেই বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা ক্রিকেট ও ফুটবলের দুই জগতে উত্তেজনার মধ্যে ভাসছেন। দেশের ক্রিকেটাররা মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আর ফুটবল দলের সমর্থকরা নতুন উদ্দীপনা নিয়ে বছরটি শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। বিপিএল শেষ হতেই টাইগাররা আন্তর্জাতিক মঞ্চে নামার জন্য প্রস্তুতি নেবে। ফেব্রুয়ারি এবং মার্চে ভারতের ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-20 বিশ্বকাপ, যেখানে বাংলাদেশের লক্ষ্য থাকবে সেরা সাপ রেখেই আসা। বিশ্বকাপের পর পাকিস্তান বাংলাদেশ সফরে আসবে। সিরিজটি দুই ভাগে ভাগ করে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পাকিস্তানের পিএসএল সূচির সঙ্গে কোনো সংঘর্ষ না ঘটে। বাংলাদেশে পাকিস্তান দল খেলবে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ। এপ্রিলের শেষ দিকে নিউজিল্যান্ড সফর আবার অপেক্ষা করছে, যেখানে টাইগাররা 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলবে। জুনের শুরুতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া, সেখানে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে, যা জুনের শেষের দিকেই শেষ হবে। এরপর জুলাই মাসে বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে যাবে। জিম্বাবুয়ে সফরে টাইগাররা 2টি টেস্ট ও 5টি ওয়ানডে ম্যাচ খেলবে। আগস্টের শুরুতে আয়ারল্যান্ড সফর, যেখানে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। আগস্টের শেষের দিকে দেশে ফিরে টাইগাররা কিছুটা বিশ্রামও নেবে। আর অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের মধ্যে 2টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। নভেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে, যেখানে 2টি টেস্ট ও 3টি ওয়ানডে ম্যাচ খেলবে টাইগাররা। আর এই সিরিজের মধ্য দিয়েই 2026 সালের আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রমের সমাপ্তি ঘটবে। বছরের শেষ ভাগে বিপিএল এর জন্য কিছুটা ফাঁকা সময়ও রয়েছে, আর সময় বলে দেবে বছরের শেষেই বিপিএল শুরু হবে নাকি 2027 সালের শুরুতে। ক্রীড়াপ্রেমী বাংলাদেশ শুধু ক্রিকেটেই সীমাবদ্ধ নয়, দেশের ফুটবলে এখন উদ্দীপনার চূড়ায়। মার্চে ফিফা উইন্ডোতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে সিঙ্গাপুর, যা এশিয়ান কাপ কোয়ালিফায়ারে শেষ ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশে সম্ভবত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে। জুনে ফিফা বিশ্বকাপের উইন্ডো, তার আগে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ কিন্তু সাব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ দল তারকা ভরা শক্তিশালী দলে অংশ নেবে, যা দেশের ফুটবল প্রেমীদের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে। সেপ্টেম্বরে উইন্ডোতে সর্বোচ্চ 4টি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। এএফসি নেশনস কাপ অনুষ্ঠিত হলে বাংলাদেশের ম্যাচ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। বছরের শেষেই নভেম্বর মাসে বাংলাদেশের ফুটবল দল তাদের কার্যক্রম সমাপ্ত করবে। 2026 সালের এই পূর্ণাঙ্গ ক্রীড়া সূচি দেশের ক্রিকেট ও ফুটবল উভয়ের ক্ষেত্রে উত্তেজনা, উদ্দীপনা এবং খেলার আনন্দের নতুন মাত্রা যোগ করবে। লাল সবুজের পতাকাবাহীরা সকল সেক্টরেই ভালো করুক, দেশকে গর্বিত করুক, এটাই আপাতত সকলের প্রত্যাশা। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।